সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আজ ষষ্ঠ পর্বে নতুন আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব সেটের। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হলো বিলংস টু এবং বিলংস নট। শিক্ষার্থীবৃন্দ, দেখা যাচ্ছে একক কাজ। আজকে আমাদের আলোচনার বিষয় একক কাজ থেকে। তার আগের ভিডিওগুলোতে আমরা এর আগের বিষয়গুলো আলোচনা করেছি। আজকে এখান থেকে আমাদের আলোচনার শুরু। তাই সবাই মনোযোগ সহকারে দেখবে। যারা আজকে নতুন ভিডিওটিতে জয়েন করেছ তারা আগের ভিডিওগুলো দেখবে, না হয় তোমাদের বুঝতে সমস্যা হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের এখানে লেখা আছে x = একটি সেটের কথা। 5, 7, 9, 11, 13 হলে নিচের ফাঁকা ঘরে বিলংস টু অথবা বিলংস নট বসাও। তাহলে দেখা যাচ্ছে নিচে 9 একটা খালি বক্স, এরপরে হচ্ছে x দেওয়া আছে। এখানে x বলতে x সেটের কথা বলা হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এখানে x বলতে x সেটের কথা বলা হচ্ছে, এই x সেটের কথা। তাহলে আমাদের এখানে x সেটের মধ্যে উপাদান সংখ্যা হলো এগুলো। এই উপাদান সংখ্যাগুলো যদি আমাদের x এর মধ্যে থাকে তাহলে আমাদের এখানে একটা চিহ্ন বসবে, আর যদি এই উপাদানগুলো এখানে না থাকে তাহলে একরকম চিহ্ন বসবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেই বুঝতে পারতেছ আমাদের এখানে 9 যে সংখ্যাটা, 9 সংখ্যাটা এখানে x সেটের মধ্যে আছে। তাই x সেটের মধ্যে যদি থাকে তাহলে বসবে বিলংস টু, আর যদি x সেটের মধ্যে না থাকে তাহলে বসবে বিলংস নট। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো এখানকার খালি বক্সগুলোতে কি বসবে। তাহলে দেখো, এখানকার খালি বক্সে যদি আমরা বিলংস টু বসাই, এখানকার খালি বক্সে যদি আমরা বিলংস টু বসাই তাহলে আমাদের এটা হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, 9 সংখ্যাটি কিন্তু x সেটের মধ্যে বিদ্যমান, তাই এখানে বিলংস টু বসবে। আমরা এখানে বিলংস টু বসাবো। তাহলে বিলংস টু বসাতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে একটা বক্স নিতে হবে, দেন বিলংস টু বসাতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বিলংস টু বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, এখানে আমাদের বিলংস টু বসবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কি বসবে? বিলংস টু। আর এখানে দেখো 10 সেটটি অর্থাৎ 10 সংখ্যাটি x সেটের মধ্যে আছে কিনা। নাই। তাহলে 10 সংখ্যাটি যদি x সেটের মধ্যে না থাকে তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হলো বিলংস নট। এখানে বসবে হলো বিলংস নট। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে বিলংস নট বসাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আগের মতো করে আমরা এখানে কি বসাবো? বিলংস নট বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো, 10 সংখ্যাটি x সেটের মধ্যে নাই, সেই জন্য আমরা এখানে বিলংস নট বসিয়েছি। এর আগে আমাদের এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে বিলংস টু। এরপরে আবার দেখো, পরবর্তী সেটের দিকে তাকাও। এখানে দেখো 3 সংখ্যাটি আছে, তাইলে 3 কি x এর মধ্যে আছে? নাই। যদি না থাকে এখানেও সেম কোয়ালিটিতে আমরা কি বসাবো? বিলংস নট বসাবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ 10ও x সেটের মধ্যে নাই, 3ও x সেটের মধ্যে নাই।
তাই আমরা এখানে বিলংস নট বসিয়েছি। দেখো পরবর্তীতে আমাদের এখানে যে 13 যে সংখ্যাটি, এই 13 সংখ্যাটি আমাদের এখানে এক সেটের মধ্যে আছে। তাই আমরা এই 13 সংখ্যাটিকে এখানে যদি এক সেটের মধ্যে থাকে তাহলে আমরা একটা মান বসাবো। কি বসাবো? সেখানে আমরা অবশ্যই বিলংস টু বসাবো। বসিয়ে দিব বিলংস টু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা সামনের দিকে যাই। যেই সকল শিক্ষার্থীরা বুঝতে পারতেছো তারা তো বুঝতে পারতেছো, আর যারা বুঝতে পারতেছো না তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবে ভিডিও চলাকালীন সময়, অথবা তোমরা পরে একসাথে ভিডিওগুলো বারবার দেখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে বিলংস টু, এখানে কি বসাইছিলাম? বিলংস টু। এখানে বিলংস নট, এখানেও বিলংস নট, এখানে হচ্ছে বিলংস টু। তাহলে শিক্ষার্থীবৃন্দ সামনের দিকে লক্ষ্য করো। দেখো সেট প্রকাশের পদ্ধতি। তোমরা দেখলে সেটের মাধ্যমে আমরা বস্তু বা সংখ্যার সংকলনকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ কোনো একটি বস্তু সেটের উপাদান কিনা তা সুনির্দিষ্টভাবে বলা যায়। যেমন 10-এর চেয়ে ছোট সকল বিজোড় সংখ্যার সেট। শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণত বিজোড় সংখ্যা জানি কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো 1, 3, 5, 7, 9। এখানে দেখো সুনির্দিষ্টভাবে বলা যাবে যে এর উপাদান কোনটি। তাহলে দেখো এর উপাদান হচ্ছে 3 আছে। আমরা আগে থেকে বলে দিয়েছি এ একটি কি সেট। তাহলে এই সেটের মধ্যে যদি 3 থাকে তাহলে আমরা বসাবো বিলংস টু। আর যদি পরবর্তীকালে দেখো এখানে 4 দেওয়া আছে, এখানে এই 4টা কিন্তু এখানের মধ্যে নাই, তাই সেজন্য আমরা বিলংস নট বসিয়েছি। সামনে যাই। ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ বাওয়েল। বাংলা বর্ণমালার স্বরবর্ণকে ইংরেজিতে বাওয়েল বলা হয়। এর সেট বি ইকুয়াল টু, সেকেন্ড বন্ধনী দেওয়া আছে, দেখো এর ভিতরে আমরা উপাদানগুলোকে কমা দিয়ে লিখব। দেখো এ, ই, আই, ও, ইউ, এখানে 5টি বাওয়েল আছে। আর ইংরেজি বর্ণমালায় সাধারণত 5টি বাওয়েলে থাকে, তাই এখানে 5টিকে আমরা কি করেছি? সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে লিখেছি কমা দিয়ে। এখানে আই এই সেটের মধ্যে অর্থাৎ বি সেটের মধ্যে বিদ্যমান। দেখো আই লেটারটি বি সেটের মধ্যে বিদ্যমান, তাই আমরা এখানে আই বিলংস টু বি লিখেছি। একই রকম ভাবে দেখো বি বিলংস নট বি লিখেছি, কারণ হচ্ছে বি কিন্তু ভাওয়েলের মধ্যে নাই। বি কিন্তু কিসের মধ্যে নাই শিক্ষার্থীবৃন্দ? বি ভাওয়েলের মধ্যে নাই, তাই আমরা বি কে এখানে বিলংস নট বি লিখেছি। শিক্ষার্থীবৃন্দ স্ক্রিনের দিকে লক্ষ্য করো। সেটকে 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়। পদ্ধতি নাম্বার 1 তালিকা পদ্ধতি, পদ্ধতি নাম্বার 2 সেট গঠন পদ্ধতি। দেখো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা যে আমি হলুদ করে দিয়েছি। এই অংশটুকু হলো, একটি হলো তালিকা পদ্ধতি আর একটি হলো গঠন পদ্ধতি। এই তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতিকে ইংরেজিতে বলে, তালিকা পদ্ধতিকে বলা হয় রোস্টার মেথড, আর গঠন পদ্ধতিকে বলা হয় টেবুলার মেথড। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, তালিকা পদ্ধতি নিয়ে প্রথমত আমরা আলোচনা করব। দেখো তালিকা পদ্ধতিকে কিভাবে লেখা হয়। তালিকা পদ্ধতিকে সাধারণত 1, 2, 3, ধরো এখানে 3টি সংখ্যা, এই 3টি সংখ্যাকে একসাথ করে আমরা সেটে প্রকাশ করব। তাহলে 3টি সংখ্যা এখানেও কমা আকারে লেখা আছে, আমরা কমা আকারে লিখে নিব। জাস্ট প্রথমে আমরা বলে নিচ্ছি
আমাদের সেট প্রকাশ করতে হলে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি বর্ণমালার বড় হাতের এ লেখার পরে আমরা সমান চিহ্ন ব্যবহার করেছি। তারপরে দেখো আমরা সেকেন্ড বন্ধনী দিয়েছি। সেকেন্ড বন্ধনী দেওয়ার পরে সংখ্যাগুলো 1 2 3 লিখেছি। তারপরে সেকেন্ড বন্ধনী আবার ক্লোজ করেছি। একই রকমভাবে পরের লাইনেও দেখো মৌলিক সংখ্যার সেট। এখানে একটা বিষয় না বললে না হয়, আমাদেরকে আগে কি করতে হবে, মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে আমাদের শিখতে হবে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে মৌলিক সংখ্যার সেট লেখা হয়েছে। প্রথমত দেখো 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা, 11 একটি মৌলিক সংখ্যা। দেখো ডট ডট দিয়ে আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী স্টেজে দেখো জোড় সংখ্যার সেট। জোড় সংখ্যার সেটকে আমরা ইংরেজিতে বলা হয় ইভেন নাম্বার, তাই আমরা ই ব্যবহার করেছি। এর আগে একটু লক্ষ্য করলে দেখবা এখানে পি হচ্ছে প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার, তাই এখানে পি ব্যবহার করা হয়েছে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা যখন ইভেন নাম্বার বলা হয়েছে সেটি মাইনাসেরও হতে পারে, প্লাসেরও হতে পারে। শূন্যকে আমরা ইভেন নাম্বার হিসেবে কল্পনা করে থাকি, তাই এখানে আমাদেরকে শূন্য লেখা হয়েছে। দেখো 2 4 6 8, তারপরে ডট ডট দিয়ে দিয়েছি। এদিকেও দেখো -2 -4 -6 -8, এরপরে ডট ডট দিয়ে দেওয়া। দেখো শিক্ষার্থীবৃন্দ, মধ্যখানে শূন্য বিদ্যমান, তাহলে এটি আমাদের একটি জোড় সংখ্যার সেট। ইভেন এটি একটি রোস্টার মেথড, ইভেন এটি একটি তালিকা পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।